দেওয়াল কাউন্টি সহ মঙ্গলমারি কাউন্টি, বাদ কাউন্টি, ফিলাডেলফিয়া কাউন্টি সহ আমার জিয়ার সৈনিকেরা, সূর্য সৈনিকেরা আপনাদেরকে এই বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, কমিটি হয়েছে, সেই কমিটির নামগুলো ঘোষণা করব। ঘোষণার পরে আমি অনুরোধ করব সবাইকে ফুল দিয়ে আমাদের পেনসিলভেনিয়া স্টেটের বিএনপির পক্ষ থেকে সম্মানিত কমিটিতে যারা আছেন, আমি এই জনগণের সামনে বলতেছি, যদি আপনি ঘরে বসে নেতা হওয়ার কোনো সুযোগ নেই, রাজপথে থাকতে হবে যতদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় না দেখবো, যতদিন পর্যন্ত দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যেই কোন ফাঁসি 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 চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, পেনসিলভেনিয়া বিএনপি জিন্দাবাদ, দেওয়াল কাউন্টি বিএনপি জিন্দাবাদ, নিউ জার্সি বিএনপি জিন্দাবাদ। আপনার সাথে আবারও দেখা হবে। আপনাদের সাথে আমার কিন্তু হৃদয়ের সম্পর্ক। আমি প্রতি অনুষ্ঠানে আসা আমাদের লন্ডন থেকে জুমের যিনি অংশগ্রহণ করেছিলেন আন্তর্জাতিক সম্পাদক, আমাদের সবার প্রিয় নেতা আনোয়ার খোকন ভাই, মঞ্চ উপবিষ্ট আজকের প্রধান বক্তা পেনসিলভেনিয়া বিএনপি সভাপতি আমাদের বন্ধুবর ফরিদ ভাই সহ মঞ্চ উপবিষ্ট সকল নেতৃবৃন্দ এবং আমাদের দেলোয়ার বিএনপির সম্মানিত সাধারণ ধন্যবাদ। আজকের সঞ্চালক বিসমিল্লাহির রহমানির রহিম। এই সময় খুব বেশি নেব না, আমারও ভালো লাগছে না। আমাদের সামনে অনেক দর্শক ছিলেন, অনেক শ্রোতা ছিলেন, বর্তমানে অনেকে চলে গেছেন। তো প্রত্যেকের আসলে বিভিন্ন রকম সমস্যা থাকে, সকালে কাজ থাকে, এখন অনেক রাত, বাইরে খুব ঠান্ডা। প্রত্যেকটা বিষয় আমাদের আসলে মাথা রাখতে হবে। কিন্তু আমাদের নেতৃবৃন্দরা যারা আসছেন, এরা যদি কিছু বলার সুযোগ না পায়, সেটাও ভালো দেখাচ্ছে না। যাই হোক, আমি আজকে আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি। আর দুইজন বিশেষ অতিথি আছে, ওনাদের সংক্ষিপ্ত বক্তব্যের পরে আমরা খানা সরবরাহ করব ইনশাআল্লাহ। একটু ধৈর্য সহকারে বসেন, ওনারা বেশ মূল্যবান কথা বলবেন। অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে দিয়ে ওনারা ওনাদের বক্তব্য শেষ করবেন। ইনশাআল্লাহ বক্তব্য শেষে আমরা খানা সরবরাহ করব। একটু ধৈর্য ধরে বসুন আপনারা, প্লিজ। ধন্যবাদ। আপনারা সবাই আসন গ্রহণ করুন। আর দুইজন বক্তা আছেন, ওনারা বক্তব্য দেওয়া শেষ করে আমরা খাবার দেবো ইনশাআল্লাহ। আপনারা একটু বসে পড়েন। ভুট্টু ভাই, আপনি খাবারগুলো একটু বুঝে নেন। এ পর্বে নিউ জার্সির স্টেট বিএনপির সাউথ সংগ্রামী সভাপতি বীর চট্টলার সাহসী সন্তান জনাব সৈয়দ মোহাম্মদ কাউসার শাহিন সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়া। এখানে আপনার অর্থ থাকলে হবে না, এখানে আপনার পেশি শক্তি থাকলে হবে না, আপনার সাথে মানুষ থাকতে হবে, আপনার সাথে দলের কর্মী থাকতে হবে, জনগণ আপনাকে ভালোবাসতে হবে, তাহলেই আপনি নেতৃত্ব পাবেন। যেমনটি আমেরিকাতে একটা ইলেকশন করতে গেলে, সিনেটর হতে গেলে, কংগ্রেসম্যান হতে গেলে আপনাকে প্রাইমারিতে ফেস করতে হয়। আপনি আপনার দলের ভিতরে ইলেকশনে জয়ী হওয়ার পর আপনি নমিনেশন পাবেন। আমি দলের নমিনেশন পাওয়ার জন্য ঢাকায় যে ইন্টারভিউ দিতে চাই না। আমি আমার উপজেলাতে নির্বাচিত হয়ে সরাসরি আমি বা যেই নেতার যোগ্যতা আছে সে নির্বাচিত হবে, এমপি হবে, মন্ত্রী হবে, এই আশা আমি ব্যক্ত করি। আমাদের তারেক রহমান মহামান্য বিএনপি উপদেষ্টা বিন্দু, সিনিয়র সহসভাপতি, প্রধান উপদেষ্টা এবং আমাদের সবার প্রাণপ্রিয় শুধু ভার্জিনিয়া, ডিসি, মেরিল্যান্ড, নিউ ইয়র্ক, নিউ জার্সি সব জায়গাতেই একই নাম আমরা শুনি, শাহপুর ভাই। যেখানেই বিএনপির প্রোগ্রাম, যেখানেই প্রতিবাদ সভা, যেখানেই সমাবেশ, সেখানেই শাহপুর ভাইয়ের পদচারণা। আমি শাহপুর ভাইয়ের বাসায় গিয়েছিলাম কিছুদিন আগে। তো আসলে আমার কাছে একটা জিনিস খুবই খারাপ লেগেছে। ওনার বাসায় যখন গিয়েছিলাম, একটা হুইল চেয়ার ওনার লিভিং রুমে পড়ে আছে খালি। আমার অনেকটা কান্না পেয়েছিল যে একটা ইয়াং ছেলে এই হুইল চেয়ারে বসে থাকতো দীর্ঘদিন। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত
পিটিএসপি সভাপতি আজম মাহবুব রহমানকে স্টেজে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। দেশ নায়ক তারেক রহমান সাহেব উনি কাজ করে যাচ্ছেন এবং আমাদের তার হাতকে শক্তিশালী করার জন্য বহির্বিশ্ব বিএনপি আপনারা জানেন তারা অনেক কর্মকাণ্ড করছে এবং আমরা করছি, চেষ্টা করছি। ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমান উনি দেশে ফেরত যাবেন এবং বাংলাদেশে 18 কোটি মানুষের হাতকে শক্তিশালী করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে তার ভূমিকা পালন। জিন্দাবাদ। আপনারা সবাই আসছেন, সবার প্রতি দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ ভুট্টু ভাই। এ পর্বে আজকে পেনসিলভেনিয়া বিএনপি কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান থেকে এই জোর দাবি জানাচ্ছি, অবশ্যই যারা যারা 5 লাখ টাকা করে পাচ্ছে, গত 16 বছরে বিএনপি যারা খুন হয়েছেন, যারা আহত হয়েছেন, এখনো চিকিৎসা পান নাই, তাদেরকে 5 লাখ টাকা করে দিতে হবে, তাদেরও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, ওই পরিবারগুলো পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আজকের এই বিজয় দিবসের এই মহান দিনে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আগামী দিনে আপনারা সতর্ক থাকবেন, আপনারা সচেষ্ট থাকবেন। বিএনপি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তাদের ষড়যন্ত্রের মূল টার্গেট বিএনপি। আপনারা যদি বিদেশি পত্রিকাগুলো দেখেন, আপনারা যদি তাদের কলমগুলো পড়েন, আপনারা লক্ষ্য করবেন আবারও বিএনপিকে মাইনাস করার একটা পায়চারি, একটা শয়তানি ভিতরে ভিতরে চলমান রয়েছে। আমরা যাতে পিঠা যেতে দিতে পারি না। ইতিমধ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন, এই অন্তর্বর্তীকালীন সরকার সমগ্র বাংলাদেশে 18 কোটি মানুষের আন্দোলন উদ্দেশ্য। এটার ভাগিদার 18 কোটি মানুষ। আমাদের নেতা জনাব তারেক রহমান তিল তিল করে এই গড়ে তোলা আন্দোলনকে শেষ করে আসছে। আমি ধন্যবাদ দিই সভাপতি ভাইকে, আমি ধন্যবাদ দিই আমাদের নাহিদকে, ধন্যবাদ দিই আমাদের প্রতীককে, যে তারা তাদের নেতৃত্বে এত সুন্দর করে আজকে আমরা যেখানে যে প্রোগ্রামটা আমরা করতে যাচ্ছি সেই প্রোগ্রামে নেতৃবৃন্দদেরকে যে শেখ হাসিনার এই কোনো বিদায়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমি এই বলে আমার ভাই এবং নিউ জার্সি স্টেট বিএনপি সাউথের সম্মানিত সাধারণ সম্পাদক রহমান বাবুল ভাই এবং আমাদের মাঝে সেই সুদূর ভার্জিনিয়া থেকে উপস্থিত হয়েছেন আমার সম্মানিত ভার্জিনিয়া স্টেট বিএনপির সাধারণ সম্পাদক তৌফিককে আমার পেনসিলভেনিয়া স্টেট বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ 16 ডিসেম্বরের মহান বিজয় দিবস। ডিসেম্বর মাস বিজয়ের মাস, ডিসেম্বর মাস এই মুক্তির মাস। আজকে এই বিজয়ের মাসে আমি প্রথমে স্মরণ করছি সেই সব বীর মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ। 1971 সালে 16 ডিসেম্বর ঠিক, কিন্তু এই বিজয়টি কখনোই আমাদের জন্য পার্মানেন্টলি বিজয় হিসেবে বয়ে আনেনি, বরঞ্চ বিভিন্ন সময়ে অসময়ে আমাদের এই বিজয়কে রুদ্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন সময় আমাদের এই অনুভূতিটাকে নিয়ে আসতে পারে যে আমরা কিভাবে এই দেশকে স্বাধীন করেছিলাম। ইতিহাসকে যেন পরিবর্তন করা না হয়, ইতিহাসকে পরিবর্তন করলে জাতি ক্ষমা করবে না। আমি ছোট্ট করে আরেকটা বলতে যাচ্ছি, দেশকে পরিচালনা করাটাই সবচেয়ে বড়। রহমান রহিম। পেনসিলভেনিয়া বিএনপি কর্তৃক আয়োজিত, বিএনপির অন্তর্ভুক্ত ঢালুয়ারি কাউন্টি কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা আমাদের স্বাধীনতা গত 15 বছর ধরে আমাদের মনের ভাষাকে তারা কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু সত্য সমাগত মিথ্যা প্রতিহত আমাদেরকে স্মরণ রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে স্বাধীনতা যে সুযোগ দিয়েছেন, এই স্বাধীনতা রক্ষা করা আমাদের কর্তব্য। আমরা ঐক্যবদ্ধভাবে এই মহান বিজয় দিবসের আলোচনায় আমরা শপথ নিতে চাই যে 2024-এর গণ আন্দোলনে স্মরণ রেখে ভবিষ্যতে যাতে কখনো আমাদের যে স্বৈরাচার বেশিরভাগ এবং আমাদের মুখের যে স্বাধীনতা তা বিএনপি উপদেষ্টা বিন্দু, সিনিয়র সহসভাপতি, প্রধান উপদেষ্টা এবং আমাদের সবার প্রাণপ্রিয়
শুধু ভার্জিনিয়া, ডিসি, মেরিল্যান্ড, নিউ ইয়র্ক, নিউ জার্সি সব জায়গাতেই একই নাম আমরা শুনি, শাহাবুল ভাই। যেখানেই বিএনপি প্রোগ্রাম, যেখানেই প্রতিবাদ সভা, যেখানেই সমাবেশ, সেখানেই শাহাবুল ভাইয়ের পতাকা। আমি শাহাবুল ভাইয়ের বাসায় গিয়েছিলাম কিছুদিন আগে। তো আসলে আমার কাছে একটা জিনিস খুবই খারাপ লেগেছে। আমি ওনার বাসায় যখন গিয়েছিলাম, একটা হুইল চেয়ার ওনার লিভিং রুমে পড়ে আছে খালি। আমার অনেকটা কান্না পেয়েছিল যে একটা ইয়াং ছেলে এই হুইল চেয়ারে বসে থাকতো দীর্ঘদিন। বাথ কাউন্টি, ফিলাডেলফিয়া কাউন্টি সহ আমার চেয়ার সৈনিকেরা, সূর্য সৈনিকেরা আপনাদেরকে এই বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, অনেকক্ষণ বক্তব্য রাখা হয়েছে। আমি অনুরোধ করব, বাইরে যারা এসেছেন, বাইরে যারা আছেন, তাদের সবাইকে অনুরোধ করব আমরা সবাই ভিতরে চলে আসি। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের সবার সমাপ্তি ঘোষণা করব এবং আমরা ডিনারে চলে যাব। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই বিজয় দিবস এবং আমাদের বিএনপির ইতিহাস নিয়ে অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন। সবার বক্তব্যকে আমি দৃঢ় চিত্তে সম্মান করে আমি আর কোনো বক্তব্য রাখবো না। আমি আজকের এই দেলোয়ার কাউন্টির আজকের যে নবগঠিত কমিটি হয়েছে, সেই কমিটির নামগুলো ঘোষণা করব। ঘোষণার পরে আমি অনুরোধ করব সবাইকে ফুল দিয়ে আমাদের পেনসিলভেনিয়া স্টেটের বিএনপির পক্ষ থেকে সম্মানিত সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক তারা ফুল দিয়ে তাদেরকে এই মঞ্চের সামনে দাঁড়ানোর জন্য অনুরোধ করবে। আমি প্রথম থেকে পেনসিলভেনিয়া স্টেট বিএনপির সংগ্রামী সূর্য সন্তান, পেনসিলভেনিয়া স্টেট বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নূর উদ্দিন নাহিদ নিয়াজ ভাইকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। জনাব নূর উদ্দিন নাহিদ নিয়াজ, সাধারণ সম্পাদক, পেনসিলভেনিয়া স্টেট বিএনপি। ধন্যবাদ আমার স্নেহের ছোট ভাই প্রতীক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আমার অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি আমার আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব শাহাবুল ভাই এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে যারা নিয়ে